হামলার পর কাশ্মীরে কড়া নিরাপত্তা, হাই অ্যালার্ট জারি করা হয়েছে কাশ্মীরে। সেখানে ইতিমধ্যেই সার্চ অপারেশন শুরু হয়েছে। হামলার পর থেকেই কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তানকে ভারত। তার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের হামলা ঘিরে পাকিস্তানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিল ভারত। কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপিয়ে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। কাশ্মীরের ভূস্বর্গ হিসেবে খ্যাত পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ সহ পাল্টাপাল্টি নানা পদক্ষেপে চিরবৈরী দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা। এ অবস্থায় পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাড়ছে উত্তেজনা। ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে এই সুনামে? আসলে নানা কারণে এখন ভারত একটা কোণঠাসা অবস্থায় আছে। পেহেলগামের সেই নৃশংস ঘটনায় সবার আগে প্রতিবাদে মাঠে নেমেছে কাশ্মীরের মুসলমানরাই। শ্রীনগরে কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন সেখানকার মুসলমানরা। তারা হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সরাসরি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে দেশটি। ইতিমধ্যে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জল চুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিল নেওয়া হলো একের পর এক করার সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা শুধু ভারত পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। কারণ এর আগে 3টি যুদ্ধের মধ্যে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করেনি পাকিস্তানের জন্য। এবার যে বন্ধ করলো তাতে নতুন বার্তাই পাওয়া যাচ্ছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য মোটেই ভালো কিছু হবে না। ভাববার বিষয় হলো, এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে যে নতুন মোড় নিতে পারে তা বাংলাদেশের জন্য কেমন ভবিষ্যৎ তৈরি করবে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত ভারত, বিশ্বজুড়ে তোলপাড়। কাশ্মীরে কড়া নিরাপত্তা, হাই অ্যালার্ট জারি, সন্ত্রাসী খুনিদের খোঁজে চলছে তল্লাশি। পাকিস্তানকে দায়ী করে পাস শাস্তিমূলক পদক্ষেপ ভারতের। কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধে জড়াচ্ছে ভারত পাকিস্তান, সংঘাতে জড়াতে পারে চীন। অবশেষে ভারত পাকিস্তান আসন্ন যুদ্ধ নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে ভারত পাকিস্তান হঠাৎ উত্তেজনার পরিণতি কি অনিবার্য যুদ্ধ? কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান চীনের ত্রিমুখী যুদ্ধের আশঙ্কা এবং ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় নেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কাশ্মীরের ভূস্বর্গ হিসেবে খ্যাত পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ সহ পাল্টাপাল্টি নানা পদক্ষেপে চিরবৈরী দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা। এ অবস্থায় পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম শহর থেকে 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকা। পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকাটি ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত। মঙ্গলবার দিনে দুপুরে সেখানে পর্যটকদের উপর অতর্কিত হামলা করে একদল বন্দুকধারী। ভারতের দাবি, 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। এতে পাকিস্তানের ইন্ধন আছে দাবি করে দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ করে দেওয়া সহ 5টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সার্কের ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন না পাকিস্তানিরা। যারা ভারতে আছেন তাদের ভিসাও বাতিল করা হচ্ছে। 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে পাকিস্তানিদের। হামলার পর থেকে ভারত জুড়ে চলছে প্রতিবাদ বিক্ষোভ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মিছিল এবং হতাহতদের স্মরণে শোক সভার আয়োজন করা হয়। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পেহেলগামে হামলার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলমানদের উপর হিন্দুত্ববাদীরা অত্যাচার নির্যাতন করায় সেখানকার জনগণ তাদের অধিকার ফিরে পেতে এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে।
In the briefing to the CCS, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে, বন্ধ থাকবে আটারি চেকপোস্ট। সার্ক ভিসায় পাকিস্তানিরা ভারতে আসতে পারবে না। পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের নয়াদিল্লি ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি। হামলাকারী কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী TRF এর দাবি, যাদের টার্গেট করা হয়েছিল তারা সাধারণ পর্যটক নয়, ভারতীয় বাহিনীর হয়ে অনুসন্ধানে এসেছিল। কাশ্মীরে নিজেদের কার্যক্রম বাড়ানোর হুমকিও দিয়েছে তারা। ভয়ে আতঙ্কে রাজধানী শ্রীনগর ছেড়ে চলে যাচ্ছেন অনেক পর্যটক। বাতিল করা হচ্ছে হোটেল বুকিং। पहलगाम आए थे घूमने के लिए, लेकिन ये टेररिस्ट अटैक होने की वजह से वापस घुमा दिया। 4 घंटे से इधर रुके थे। हमको बीच में ही पता चल गया कि क्या बोलते पहलगाम में आतंकी हमला हुआ है, तो हम 3-4 घंटे से यहीं रुके। डर तो हमें भी हो गया क्योंकि हम विद फैमिली यहाँ आए हुए हैं। आज हमारा 5वां दिन था कश्मीर में, कल हमें वापस जाना, तो ये चीज़ तो हम बिल्कुल भी नहीं सोच रहे थे कि ऐसा कुछ हो भी सकता। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুবার। উভয় দেশই এখন পারমাণবিক শক্তিধর। তাই কাশ্মীরে নতুন করে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের মুখোমুখি চিরশত্রু এই দুদেশ। ইতিহাস বলছে 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে কাশ্মীর স্বাধীনভাবে থাকার অধিকার পেলেও তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং 1947 সালের অক্টোবরে ভারতে যোগ দেবার চুক্তিতে সই করেন। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলে প্রায় 2 বছর। এরপর থেকেই পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায় এই স্বর্গরাজ্য। 1962 সালে ভারতের সাথে যুদ্ধের মধ্য দিয়ে কাশ্মীরের অক্সাই চীন অংশটির নিয়ন্ত্রণ নেয় চীন। পরের বছর পাকিস্তান কাশ্মীরের একটি অংশ চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীর, পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের দখলে। তাই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যে কোনো দ্বন্দ্ব বা সংঘাতে জড়িয়ে পড়তে পারে আরেক পারমাণবিক শক্তি চীন। পেহেলগামের সেই নৃশংস ঘটনায় সবার আগে প্রতিবাদে মাঠে নেমেছে কাশ্মীরের মুসলমানরাই। শ্রীনগরে কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে আসেন সেখানকার মুসলমানরা। তারা হত্যাকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। ফায়াজ আহমেদ ভাট নামের এক বিক্ষোভকারী বলেন, কোনো হিন্দু কিংবা মুসলমানকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে মনুষ্যত্বকে। আমাদের ধর্ম, আমাদের নবী এই শিক্ষা দেয়নি। আমরা এ ঘটনা মেনে নিতে পারি না। দোদা এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীদের পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দেখা যায়। রবীন্দ্র সিং ঠাকুর নামের এক বিক্ষোভকারী বলেন, সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে। হত্যার আগে পর্যটকদের নাম জিজ্ঞেস করা লজ্জাজনক ঘটনা। বুধবার ভোরে এক দুঃসংবাদ ধাক্কা দেয় গোটা বিশ্বকে। হঠাৎ উত্তপ্ত পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। সন্ত্রাসীদের গুলিতে নিরীহ মানুষের রক্তলাল উপত্যকার মাটি। বর্বরে ঘটনা ছুঁয়ে গেছে বিশ্বের নানা প্রান্তের মানুষকে। নির্দিষ্ট কোনো ধর্ম, লিঙ্গ কিংবা সীমানায় আটকে থাকেনি শোক। বিশ্বজুড়ে বইছে নিন্দা আর ঘৃণার ঝড়। ভূরাজনৈতিক বৈরিতা ভুলে সান্ত্বনা, সহমর্মিতা ছুটে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশটির দিকে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন সবাই। চুপ নেই কাশ্মীরও। রাস্তায় নেমে এসেছেন সেখানকার মুসলমান নারী পুরুষরা। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালায় একদল বন্দুকধারী। মর্মান্তিক ওই ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্বর এই হামলার বিরুদ্ধে এক হয়েছে গোটা বিশ্ব। প্রাণ হারানো মানুষের প্রতি সমবেদনা জানাতে ভারতের অন্যান্য অঞ্চলের মতো কাশ্মীরেও হচ্ছে বিক্ষোভ। ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ হয়েছে কাশ্মীরে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মোমবাতি হাতে রাস্তায় নেমে এসেছেন শত শত স্থানীয় তরুণ। বিচার দাবিতে স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, আমরা আগে ভারতের জনগণ, তারপর কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের উপর এই হামলা মানবতার জন্য লজ্জার। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠিন শাস্তি দিতে সরকারের প্রতি দাবি জানান তারা। 2008 সালে মুম্বাইয়ের পর কাশ্মীর ট্র্যাজেডি ভারতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিক হত্যার সবচেয়ে ভয়াবহ ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিরোধী বিদ্রোহ কমে যাওয়ায় কাশ্মীরে পর্যটক বৃদ্ধি পেয়েছিল। এই হামলার ঘটনা নিশ্চিতভাবেই অশান্ত কাশ্মীরের পর্যটন শিল্পে প্রভাব ফেলবে। বাড়ছে উত্তেজনা। ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে এই সুনামে? আসলে নানা কারণে এখন ভারত একটা কোণঠাসা অবস্থায় আছে। যেমন আগে বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে ধরে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা অবস্থান নেয়া। এখন বাংলাদেশ উল্টা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করছে, চীনের সাথে করছে। চীনের সাথে বাণিজ্য শুল্ক ইস্যুতে একটা ঐক্য হচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলেও চীন আর ভারত কখনো তাদের মধ্যে ঐক্য হবে না। এখন এই অবস্থার মধ্যে যখন নাকি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়েছে, এই ইস্যুটাকে কেন্দ্র করে নতুন একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়া হয়েছে খুবই কড়াকড়ি একটা ব্যবস্থা। তার ফলে একটা যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে এবং হামলা নেপথ্যে পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান এখনো বক্তব্য দেয়নি এই বিষয়ে। বলা হচ্ছে যে
কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটা জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার একটা শাখা। দেখেন পাকিস্তানেও এই সংগঠনটা নিষিদ্ধ হয়েছে। তার মানে পাকিস্তান এটাকে ওন করে না, বরং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে নিষিদ্ধ করছে। এখন এটার দায় পাকিস্তানের উপর চাপানো এটা কতখানি যুক্তিসঙ্গত এটা বিবেচনা করার প্রয়োজন আছে। ধারণা করা হয় টিআরএফ এর পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে, এটা ভারতের অভিযোগ। কাশ্মীরে হামলার ঘটনার পর বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠক হয় এবং সৌদি আরব সফরে ছিল নরেন্দ্র মোদী। সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে চলে আসেন। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ সাজশ তুলে ধরা হয়। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন এবং প্রবৃদ্ধি হচ্ছে। বুধবার রাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রি ঘোষণা করেন, সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাতে ওই যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা, তারপরে সীমান্ত বন্ধ করে দেওয়া, সার্ক দেশগুলোর জন্য যে ভিসা প্রকল্প সেগুলি বন্ধ করা, এই সমস্ত নানান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আসলে পাকিস্তানের সাধারণ মানুষ ভুক্তভোগী হবে। সরকার কতটা হবে এটা বোঝা যাচ্ছে না। এদিকে ভারতের এমন কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ। এখন প্রশ্ন উঠছে যে কাশ্মীর হামলা নিয়ে দুই দেশের মধ্যে কি যুদ্ধ বেঁধে যেতে পারে? তবে যেটা হয় আর কি, নয়াদিল্লির যে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ পরিচালক কারা কার্থা বলেছেন, এটা এক প্রকার যুদ্ধ ঘোষণা। আমরা এটিকে সেভাবেই দেখছি। এমন এক সময় এটা ঘটলো যখন কিছুদিন আগেই পাকিস্তানের সেনা প্রধান বিতর্কিত একটা ভাষণ দিয়েছেন। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে দায়িত্ব পালন করে আসা তারা কার্থ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের গত 16 এপ্রিল দেওয়া একটা বক্তব্যের কথা উল্লেখ করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, কারা আর্থা উল্লেখ করেছেন যে আসিম মুনির ওই বক্তব্যে 1947 সালের ভারত ভাগের অনুঘটক দ্বিজাতি তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয়ের কথা জোর দিয়ে বলেন। যাই হোক, এই সমস্ত এখন নানা উপাদান, যেটা হলো একটা যুদ্ধ ভাব হবে। এতে দুই দেশের সম্পর্কের আরো অবনতি হবে, এই অঞ্চলে উত্তেজনা বাড়বে। যুদ্ধ হবে কিনা বলা মুশকিল, যুদ্ধ হওয়ার মতন পরিস্থিতি নেই। আর সেক্ষেত্রে চীন একটা শক্ত অবস্থানে আছে, চীন হয়তো এটা হতে দেবে না। তো কিন্তু বিষয়টা নিঃসন্দেহে এই অঞ্চলের এখন যে অবস্থা, শুল্ক বাণিজ্য যুদ্ধ, এই অবস্থার প্রেক্ষিতে এই ঘটনাটা একটা নাজুক অবস্থা তৈরি করবে। ভারত এই কোণঠাসা অবস্থা থেকে বের হয়ে এসে ভিন্ন কোনো অবস্থা নেবে নাকি আরো সংকটটা বাড়াবে, সেটা এখন অনেক কিছু নির্ভর করছে ভারতের উপর। সরাসরি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে দেশটি। ইতিমধ্যে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জল চুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিল, নেওয়া হলো একের পর এক কড়া সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা শুধু ভারত পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। কারণ এর আগে 3টি যুদ্ধের মধ্যে ভারত সিন্ধু নদের পানি বন্ধ করেনি পাকিস্তানের জন্য। এবার যে বন্ধ করলো তাতে নতুন বার্তাই পাওয়া যাচ্ছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য মোটেই ভালো কিছু হবে না। ভাববার বিষয় হলো, এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে যে নতুন মোড় নিতে পারে তা বাংলাদেশের জন্য কেমন ভবিষ্যৎ তৈরি করবে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে 22 এপ্রিল পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় প্রাণ হারান অন্তত 26 জন পর্যটক। গোয়েন্দা তথ্যের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এই নৃশংসতার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ কে দায়ী করেছে। এই লস্কর ই তৈবা যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন। পাকিস্তানের সামরিক বাহিনীর সরাসরি মদত পাচ্ছে সংগঠনটিতে, এমন অভিযোগ আছে। 23 এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি বা সিসিএস।
প্রায় 2.5 ঘন্টা ধরে সেই বৈঠক চলেছে। বৈঠক শেষের পর রাত 9টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএস এর কর্তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। পাকিস্তানের উপর আরোপ করা ভারতের পঞ্চবাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হলো 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। যদিও ভারত বলছে আপাতত সাময়িকভাবে স্থগিত রাখার কথা, কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় আদতে পাকিস্তানের সঙ্গে 6.5 দশকের পুরানো সিন্ধু জলবন্টন চুক্তি বা IWT ভেঙে বেরিয়ে আসার প্রস্তুতি ভারত শুরু করে দিল। আর সত্যি তা হলে তার দীর্ঘ মেয়াদী প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা 9 বছরের আলোচনার পর 1960 সালের 19শে সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাক সিন্ধু পানি বন্টন চুক্তি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান চুক্তি করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া ওই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার 2 উপনদী বিতস্তা বা ঝিলাম ও চন্দ্রভাগার বা চেনার এই পানির উপরে পাকিস্তানের অধিকার ও কর্তৃত্ব থাকবে। ভারতের নিয়ন্ত্রণে থাকবে 3 উপনদী, বিপাশা বা বিয়াস, শতদ্রু বা শাটলেস এবং ইরাবতী বা রাভির পানি। সামগ্রিকভাবে সিন্ধু এবং তার উপনদীগুলোর মোট জলের উপর পাকিস্তানের অধিকার 80%, ভারতের মাত্র 20%। পাকিস্তানের ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং সাতলুজ নদীগুলো সিন্ধু নদের পানির উপর নির্ভর করে। এই নদীগুলো থেকেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পানি পৌঁছায়। তাই সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেওয়ার মানে আদতে পড়শি দেশকে ভাতে মারা। পানি সমস্যায় ভুগতে শুরু করবে পাকিস্তান। চুক্তির শর্ত বলছে ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই পানি ব্যবহার করলেও কোনো অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না। কিন্তু কিশনগঙ্গা বা রাফলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে বলে 2016 সালে অভিযোগ করে পাকিস্তান। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণ করতে নিরপেক্ষ দেশের পর্যবেক্ষকদের দাবি তুলেছিল ইসলামাবাদ। ভারত 1960 সালের সিন্ধু পানি চুক্তির অ্যানেক্সার F এর 7 নম্বর অনুচ্ছেদ মেনে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব মেনেও নেয়। কিন্তু এরপরই একতরফাভাবে আন্তর্জাতিক সালিসি আদালতের দ্বারস্থ হয়েছিল ইসলামাবাদ। কিন্তু আন্তর্জাতিক সালিসি আদালত নিরপেক্ষ পর্যবেক্ষকের হাতেই বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছিল। ঘটনাচক্রে চলতি বছরের জানুয়ারি মাসে নয়াদিল্লির অবস্থানের সায় দিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষক জানান, পাকিস্তানের প্রাপ্য পানি আটকাতে ভারত নিজেদের প্রয়োজনে কিশনগঙ্গা এবং রাফলে প্রকল্প নির্মাণ করেছে। নিরপেক্ষ পর্যবেক্ষক গোষ্ঠীর পর্যবেক্ষণ পর্বের মাঝেই গত বছর আগস্টে ইসলামাবাদকে সিন্ধু জলবন্টন চুক্তির পুনর্মূল্যায়ন নিয়ে চিঠি দিয়েছিল নয়াদিল্লি। ভারত শেষ পর্যন্ত চুক্তি ভেঙে বেরিয়ে গেলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। সেক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলোর জলের উপরই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, 1947-48 সালে পাক ভারত যুদ্ধের নেপথ্যে ছিল সিন্ধু নদের জলের দখল। সেই কারণেই কাশ্মীর আক্রমণের সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বাধীন সরকার। প্রশ্ন উঠেছে, এবার কি তার জবাব দেবে ভারত? 1965, 1971, 1999 সালের যুদ্ধ দেখেছে এই পানি চুক্তি, কিন্তু সেই সময়ও তা বাতিল বা স্থগিত করা হয়নি। কিন্তু এখন অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করার সিদ্ধান্ত নিল ভারত। ফলে এই সিদ্ধান্তটি 2 দেশের কূটনৈতিক সম্পর্কে অনেক বড় প্রভাব ফেলবে। পাকিস্তানের আরোপ করা ভারতের পঞ্চবাণের দ্বিতীয়টি হলো আটটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদেরকে 1 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে এই সীমান্ত দিয়ে তাদের ফিরে যেতে হবে। তৃতীয় সিদ্ধান্তটি হলো পাকিস্তানের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করেছে দিল্লি। আগে যেসব ভিসা দেওয়া হয়েছে সেগুলোও বাতিল করা হয়েছে। ওই ভিসায় যেসব পাকিস্তানি বর্তমানে ভারতে আছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। অর্থাৎ সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প বা SBES এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে ঢুকতে দিবে না। SBES হলো সার্ক এর দেশগুলো মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি, যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই 7 দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকেরা। পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত।
চতুর্থত, ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টাদেরকে ফিরিয়ে নিচ্ছে ভারত, তাদের সহকারীদেরকেও তুলে নেওয়া হচ্ছে। একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ভারত ছাড়ার জন্য তাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI খবরে বলা হয়েছে, 23 এপ্রিল মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাক কূটনৈতিক সাদ আহমেদ ওয়ারাইজকে। নয়াদিল্লির তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সামরিক উপদেষ্টাদেরকে 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ওই পাক কূটনীতিককে তলব করে অবাঞ্ছিত ঘোষণার সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভারতে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে 30-এ নামিয়ে আনতে হবে, আর এটি করতে হবে 1 মের মধ্যে। দর্শক, পেহেলগাঁও হামলার জেরে তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের যুদ্ধের সংখ্যা। দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকান বিশ্লেষক মাইকেল কুগেলম্যান ভারতের পদক্ষেপগুলোকে অত্যন্ত কার্যকর প্রতিশোধ হিসেবে মনে করছেন। এক এক্স বার্তায় তিনি জানান, 2019 সালেও ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছিল, তবে শেষ পর্যন্ত তা করেনি। এবার তাৎক্ষণিকভাবে এই চুক্তি স্থগিত করা হয়েছে, আর এর ব্যাপক প্রভাব পড়বে পাকিস্তানে। ভারতের বিধ্বংসী মনোভাবে যুদ্ধের সংখ্যা উড়িয়ে দিচ্ছে না পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হাম নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ হলে প্রস্তুতি রয়েছে পাকিস্তানের। দর্শক, পেহেলগাঁও হামলার ঘটনায় স্পষ্টতই বড় ধরনের বিপাকে পড়েছে পাকিস্তান। নিরীহ পর্যটকদের হত্যা নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। রুশ প্রেসিডেন্ট পুতিনও কঠোর বার্তা দিয়েছেন, এই নৃশংস অপরাধকে সমর্থন করা যায় না উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন। চীন সহ ইউরোপের বিভিন্ন দেশও হামলার নিন্দা জানিয়েছে। এদিকে ভারত যে পঞ্চবানের তোপ দেখেছে, তার প্রতিক্রিয়া করণীয় কি তা ঠিক করতে পাকিস্তানের সরকার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারত হয়তো খুব শিগগিরই আরো বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে, যেগুলো পাকিস্তানের বিরুদ্ধে যাবে। এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যৌথ বোঝাপড়া আছে, সেটি এখন চাঙ্গা হবে। এবং সেখানে স্পষ্টতই বলা আছে, পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদদ দিয়ে থাকে তার বিরুদ্ধে লড়বে দুই দেশ। ফলে দৃশ্যত এক প্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এই অঞ্চলে। এদিকে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার অভিযোগে ভারতের নেওয়া একাধিক কঠোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের আহ্বানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 6 জন পর্যটক নিহত হন এবং আহত হন আরো 17 জন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার দায়ভার পাকিস্তানের উপর চাপিয়ে ভারত একাধিক কড়া সিদ্ধান্ত নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ। ভারতের এসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, ভারত একতরফাভাবে সিন্ধু পানি স্থগিত চুক্তি করতে পারে না, কারণ এই চুক্তিতে শুধু ভারত ও পাকিস্তানই নয়, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক অংশীদাররাও জড়িত। ফলে এটি আন্তর্জাতিকভাবে বাধাগ্রস্ত হতে পারে। কাশ্মীরে ঘটে যাওয়া হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে সীমান্তে নজরদারি বৃদ্ধি, কূটনৈতিক স্তরে চাপ সৃষ্টি এবং বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার মতো পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই ঘটনার ফলে সেই উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। যে কোনো সময় উত্তেজনা যুদ্ধের রূপ নিতে পারে।